আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না, এই দেশ আমার। যে দল যখনই আসুক না কেন, এতটুকু ডিসেন্সি প্রত্যেকটা মানুষের, একটা মাননীয় সংসদ যখন হয়, এতটুকু ডিসেন্সি সবার মধ্যে থাকা উচিত। আদাবর থানার পৃথক 2 হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের একটা মামলার আসামি হয়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এখন তাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতের প্রথম অংশেই আপনারা দেখেছেন যে জান্নাত বর্তমানে বাংলাদেশে যখন একজন মডেল এবং ব্যারিস্টার সুমনের সে সহপাঠী ছিলেন কাজ ক্ষেত্রে, বর্তমানে সেই বিশেষভাবে যে ব্যারিস্টার সুমনকে জামিনের জন্য কাজ করছেন এমন সূত্রে উঠে এসেছে এবং ব্যারিস্টার সুমন হয়তোবা জামিন পেতে যাচ্ছেন এমন প্রশ্ন উঠে আসে। কারণ হাইকোর্ট রোল জারি করেছেন কেন ব্যারিস্টার সুমনকে জামিন দেওয়া হবে না এমন প্রসঙ্গে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কী কারণে রোল জারি করেছেন। তাহলে কি অবশ্যই ব্যারিস্টার সুমন জামিন পাচ্ছে? চলুন আমরা নাইমিলি ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য জেনে আসি, তাহলে বুঝতে পারবো কী সূত্র আছে। পৈতৃক সূত্রে নয়, নিজের কর্ম, দক্ষতা, যোগ্যতা, তেলবাজি সবকিছু মিলিয়ে একটা অনন্য জায়গা তৈরি করেছিলেন ব্যারিস্টার সুমন। এমনকি বিভিন্ন রকম কর্মকাণ্ডের জন্য যুবলীগের খুবই গুরুত্বপূর্ণ একটা পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। নিশ্চয়ই খেয়াল আছে দর্শক, চাইলে একজন ব্যারিস্টার সুমন কিন্তু আসলে তৈরি হয় না শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে, আওয়ামী লীগের এমপি হওয়ার কারণে। পাশাপাশি জুলাই আগস্ট অভ্যুত্থানের একদম শেষ দিকে ব্যারিস্টার সুমনের বেশ কিছু অ্যাক্টিভিটিজের কারণে দেশের জনগণের কাছে তিনি তার আস্থার জায়গাটা বা ভালোবাসার জায়গাটা হারাই ফেলছিলেন। এগুলা বাদ দিলে ব্যারিস্টার সুমন একজন ব্যক্তি হিসাবে বা তার যে অ্যাক্টিভিটিস সকল কিছু মিলিয়ে তার জনপ্রিয়তাটা আওয়ামী লীগের যে কোনো ব্যক্তির চেয়ে, যে কোনো, আমার মনে হচ্ছে শেখ হাসিনার পরে আওয়ামী লীগের যে কোনো এমপি মন্ত্রীর চেয়ে ব্যারিস্টার সুমন দলমত নির্বিশেষে সবার কাছে একটা জায়গা পেয়েছিল। কিন্তু দিন শেষে তিনি ওই যে জুলাই আগস্ট অভ্যুত্থানে তার ভূমিকা ওই মুহূর্তে তাকে প্রশ্নবিদ্ধ করেছিল, পরে তিনি গ্রেপ্তার হয়েছেন। এখন ব্যারিস্টার সুমনের জামিন আবেদন বেশ কয়েকবার হয়েছে, এমনকি তিনি সর্বশেষবার তিনি বলছিলেন যে বৈষম্যের শিকার হচ্ছেন। এ নিয়ে আমরা যখন দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর খিলগাঁও এবং আদাবর থানার পৃথক 2 হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের একটা মামলার আসামি হয়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এখন তাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এটা ব্যারিস্টার সুমনের জন্য বড় ধরনের একটা সুসংবাদ। কারণ জুলাই আগস্ট অভ্যুত্থানে বেশ কিছু মামলা হয়েছে, যেমন ধরুন নুসরাত ফারিয়ার, যে সময়কালের কথা বলা হয়েছে তিনি দেশেই ছিলেন না, কিন্তু মামলার আসামি হলেন, গ্রেপ্তার হলেন, ছাড়াও পাইলেন। তো এরকম অনেকের বিরুদ্ধে মামলা হওয়ার কারণে ভুয়া মামলার পরিমাণ অনেক বেশি ছিল। আওয়ামী লীগের বড় বড় পদ পদবিগুলো হোল্ড করার কারণে মামলার আসামি হয়েছেন। বাট কিছু কিছু জায়গায় মামলাগুলো কনফ্লিক্ট হয়ে আছে, আর সেই জায়গা থেকেই আজকে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছে এবং আগামী 2 সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে, জানিয়েছে ব্যারিস্টার সুমনের আইনজীবী। আদালতে ব্যারিস্টার সুমনের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম লিটন আহমেদ, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম এবং ব্যারিস্টার শাহ খুররাম খুরশেদ। এখন তার জামিন হবে নাকি হবে না এটা নির্ভর করছে রাষ্ট্রপক্ষের, মানে সরকার পক্ষের যিনি কৌশলী আছেন তাকে জবাব দিতে হবে যে কেন তাকে জামিন দেওয়া হবে না। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে সেগুলো কি সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে নাকি আন্ডার ইনভেস্টিগেশন? আমরা যতদূর জানি এগুলো আন্ডার ইনভেস্টিগেশন, শুধু মামলা হয়েছে আর এগুলো তদন্তাধীন আছে। তো বাংলাদেশের আইনে বেশ কিছু বিষয় আছে যে একজন আসামির অপরাধ সাব্যস্ত যদি না হয় তাকে আপনি কতদিন পর্যন্ত কারাগারে আটক রাখতে পারবেন। আর এর বাহিরেও ব্যারিস্টার সুমন একজন নিজেই ব্যারিস্টার, আইনাঙ্গনের লোক, তার পজিটিভ ইস্যুগুলো আদালত অবশ্যই মূল্যায়ন করে। আপনারা অনেকে জানেন যে কোনো একজন অপরাধীর তার যখন বিচার করা হয়, তার যখন সাজা লিখা হয়, তার ব্যক্তি জীবন এখানে কানেক্টেড হয়ে যায় যে এই মানুষটা আসলে বাই প্রফেশনাল কি কোনো অপরাধী নাকি কোনো কারণে ভুলবশত একটা অপরাধ করছে, এগুলোকে মাথায় রেখে কিন্তু একজন বিজ্ঞ বিচারক তিনি তার রায়টা লিখেন। তো ব্যারিস্টার সুমনের ক্ষেত্রে তার বিশাল কর্মবহুল জীবন, সেখানে আওয়ামী লীগের টেকিং ইস্যু বাদ দিলে বাকি জিনিসগুলোতে তার হয়তো এতটা দোষ পাওয়া যায় না। তবে
জামাত ইসলাম আপনার পয়েন্ট অফ ভিউতে, কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটাতে জামাতের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, সেখানে ব্যারিস্টার সুমনের ভূমিকাগুলা জামাত কখনো কিন্তু আসলে সহজে ছাড় দিবে না। এটা বাদ দিলে আমার মনে হয় যে আওয়ামী লীগের যতগুলো এমপি মন্ত্রী ছিলেন শেখ হাসিনার পরে, ব্যারিস্টার সুমন তিনি সবচেয়ে জনপ্রিয় ছিলেন, দলমত নির্বিশেষে, যেটা শেখ হাসিনাও ছিলেন না। দলমত নির্বিশেষে আমি কথাটা বলছি। এখন দেখা যাক ব্যারিস্টার সুমনের ভাগ্যে কি আছে। তবে এটা এই মুহূর্তে আওয়ামী লীগের এত নেতাকর্মী যারা আটক হয়েছেন শুধুমাত্র ব্যারিস্টার সুমনের জন্যই, আদালতের এই হাইকোর্টের বিরল পদক্ষেপ দেখলাম। দেখা যাক কি হয়। ভালো থাকুন। যে দল যখনই আসুক না কেন, এতটুকু ডিসেন্সি প্রত্যেকটা মানুষের, একটা মাননীয় সংসদ যখন হয়, এতটুকু ডিসেন্সি সবার মধ্যে থাকা উচিত। প্রত্যেকেরই অবদান আছে, তাই না? বাংলাদেশ তো একজন মানুষের ইয়েতে হয়নি, প্রত্যেকেরই অবদান আছে। অবদান অস্বীকার করে তো কেউ সামনে আমরা যেতে পারবো না। বা একটা সম্মানীয়, যে কোনো সম্মানীয় ব্যক্তিকে, সেটা একটা শিল্পী হোক বা অন্য একটা মাননীয় সংসদ হোক বা একজন মন্ত্রী থাকুক, যেটা কাউকে কটাক্ষ করে কথা বলা, আমার মনে হয় এখানে নিজের পরিচয়ই বের হয়ে আসে। এটা কখনো বলা উচিত। দেখেন, আমি এখনও কোর্ট থেকে এসেছি, সো আমাদের কোর্টে যারা, মানে আমাদের চেম্বারে যারা আছে, সো সেখানে তাদের সাথে সুমি ভাইয়ের, মানে তাদের আইনজীবী হিসাবে তাদের সাথে দেখা হচ্ছে। সো আমি যেটা জানি যে তার সম্পর্কে আপডেট, যে এখন পর্যন্ত কোনো কিছু তার জামিন সম্পর্কে হলে আপনারাই সবার আগে জানতে পারতেন, সেরকম কোনো কিছু নাই। বাট জানতে পেরেছি, ভালো আছে। এটা শুধু আপনি যে শিল্পীর কথা বলছেন সেই শিল্পী না, যে কোনো শিল্পী কোনো সম্মানীয় ব্যক্তিকে বা যে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ছোট করে কথা বলতে পারে না। আমি কোনোভাবেই এই আমার আর কিছু চাওয়ার নাই। আমাদের না চিন্তা করে না, দেশ যেন ভালো থাকে, যারা নেতৃত্ব দিক। এই হবিগঞ্জ শহরটা কিভাবে দিনে দিনে তিলে তিলে পুরা নষ্ট হয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির বিরোধিতা ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এক সময়ের ব্যাপক আলোচিত নাম ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন তার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য জনপ্রিয়তা পেলে 2024 সালে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েও বিশাল ভোটে নির্বাচিত হন। কিন্তু গত 5 আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে গ্রেপ্তার হন ব্যারিস্টার সুমন। গ্রেপ্তার হওয়ার আগে এক ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করে ছাত্রদের আন্দোলনের পক্ষে থাকার কথা বলেন তিনি। সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এখানে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে আমি আপনাদেরকে বুঝাইতে পারিনি। হত্যা মামলায় জামিন পাই, আর আমি 323 ধারার মামলায় জামিন পাই না 5 মাস ধরে। আমি বৈষম্যের শিকার মাননীয় প্রধান। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্যারিস্টার সুমনকে বর্তমানে জামিন দিতে হাইকোর্টের রোল। তবে এই রোল কতটুকু সম্মতি হবে এবং এই রোল কতটুকু যৌক্তিক হবে তা এখনও বলা যাচ্ছে না। যদি যুক্তিসঙ্গত হয়, মানবিক দিক দিয়ে হয়, তাহলে তাকে অবশ্যই জামিন দিতে বাধ্য থাকবে। কিন্তু সেটা যদি দলীয়করণে চলে যায় তাহলে কখনোই সম্ভব নয়। চলুন আমরা এখান থেকেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ